আমার স্বামী ভালো করে জানে এই কচু কাটলে আমার হাতে চুলকায় আর সেজন্য সে বারবার এই কাজটিই করে। সারা বছর সমস্ত সবজি পাওয়া গেলেও কিন্তু এই নারকেল কচুটা পাওয়া যায় না। আর আমাদের টাঙ্গাইলের ভাষায় কিন্তু এই কচুটাকে নারিকেল কচুর যে আগার অংশটা থাকে নরম অংশটা সেই অংশটা কেটে ধুয়ে তারপরে গুলিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সে ভালো করে জানে যে আমার হাত চুলকায় কচু কাটলে আর সেজন্যই বারবার কেন জানি এই কচুটাই নিয়ে আসে। চিংড়ি দিয়ে কচুর লতি কিংবা কচু বলেন, তারপর নারকেল কচুর আগা বলেন সবকিছুই কিন্তু তার ভীষণ পছন্দের। সেজন্যই কিন্তু সে এই কাজটা বারবার করে। নারকেল কচুর যে আগার অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে লবণ পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম। যেদিন কচুটা আনা হয়েছিল সেদিন কিন্তু আমি রান্না করি নাই, কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সমস্ত রকমের মসলা দিয়ে তারপর চিংড়ি মাছটা কষিয়ে এরপর যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কচু, সেই কচুটা এখানে ঢেলে দিচ্ছি। বিশ্বাস করেন আর না করেন, যারা কোনোদিন খায়নি তারা কখনো বুঝবে না এই কচুটা হলে কিন্তু পাতে কিন্তু আর কিছু লাগে না। এটা ছিল আমার রাতের রান্না, সেই জন্য আর কি একটু চেষ্টা করলাম। এই তো এখানে মরিচ পেঁয়াজ কেটে আমি একটা ডিম ভাজি করে নেব, যেহেতু এক পথে রান্না হচ্ছে, এক পথে তো আর খাওয়া হয় না। এক চুলায় আমি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে কচুর তরকারিটা পানি একদম শুকিয়ে যায় আর এটি কিন্তু একদমই গলা ধরে না। এই সিজনে বর্ষার সিজনে কিন্তু এই কচুটা ভীষণ পাওয়া যায় আর আমি চেষ্টা করি বারবার আনার জন্য। এইখানে কচুর তরকারির সাথে আমি একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম যাতে একটু সামান্য পাতে দিতে পারি। পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এবং ধনিয়া জিরা গুঁড়া দিয়ে এখানে ২টি ডিম ভেজে নিচ্ছি আর আরেকটি ডিম ভাজি করে নিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। ডিম ভাজির মধ্যে একটু ঝাল ঝাল না দিলে আমার খেতে তেমন ভালো লাগে না, এর জন্য বেশি পরিমাণে ঝাল দিয়েছি। আর এখানে ছোট্ট একটা ডিম ঝাল ছাড়া ভাজি করে নেব। ঘরে আরেকজন ছোট সদস্য রয়েছে যে কিনা ঝাল একদম খেতে পারে না আর কচু চিংড়ি দিয়ে রান্না করেছি এগুলাতে সে একদমই খাবে না, এর জন্য তার জন্য একটা ছোট্ট একটা ডিম পুচ করে নিয়েছি। রান্না করার সময়ও অনেক কাজ বেড়ে যায়, ধোয়া পাকলা এবং কি এগুলো ফ্রিজে রাখতে হবে বাটিতে পাটিতে। তারপরে এখন রান্না করতে করতে যা কিছু ছিল ধুয়ে নিচ্ছি। একটা কাজ করতে এসে দেখা গেলে যে আরো 10টা কাজ কেমন জানি জমা হয়ে যায়। রান্নার ঝামেলাটা যে করে সেই জানে আসলে রান্না যে কত ঝামেলা, এর থেকে আর বলার কিছু নেই। কচুটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভিতর থেকে নিচ থেকে পানি একদম শুকিয়ে যায় আর যেন একটু পুড়ে না লেগে যায়। আর এই কচুটা কিন্তু একদম গলা ধরে না। কচুটা কিন্তু এক চুলায় বসিয়ে দিয়েছি, তারপর আরেক চুলায় ডিমটাও ভাজি করে নিয়েছি। এখন এই তো আরেক চুলায় ভাতটা উঠিয়ে দিব। আমরা কিন্তু টাঙ্গাইলের মানুষ অনেক সময় দেখা যায় অনেকে বসা ভাতে খেতে পছন্দ করি। আর এই তো একদিকে কিন্তু কথা বলতে বলতে কচু সেদ্ধটাও হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একদমই কচুর কোনো রকম পানি নেই, একদম পানিটা শুকিয়ে ফেলেছি। এটা ছিল আমার রাতের রান্না, খুবই সাধারণ ২ পদের তরকারি দিয়ে আজকে ভাত খাবো গরম গরম।